31 কোথায় যাব ভাবতে ভাবতে হঠাৎ করে প্ল্যান করে ফেললাম, চলো ঝাড়গ্রাম যাই। তাই আর দেরি না করে ভোর উঠে বেরিয়ে রাস্তায় যেতে যেতে শালবনির এই জঙ্গল পুরো অপূর্ব লাগছিল। তারপর এসে ঢুকলাম চিরকিগড়ের রাজবাড়ি দেখতে। ঝাড়গ্রামের রাজবাড়িটা যদিও বন্ধ ছিল, তাই ওখানে আর যেতে পারিনি। রাস্তার দুপাশে শালগাছের ভিউ দেখতে দেখতে চলে এলাম ঘাগরা জলপ্রপাতে। এখানকার ভিউটা খুব সুন্দর, তবে একটু সাবধানে হাঁটতে হয়, কারণ মাঝে মাঝে এরকম বড় বড় পট হোল রয়েছে যেখানে পা পিছলে পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তবে সত্যি ন্যাচারাল ভিউটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর জলের কালারটা এখানে পুরো নীলাভ। এরপর চলে এলাম গাড্রাসিনিতে। পাহাড়টা কিন্তু খুবই দুর্গম এবং খুবই স্টিফ, তাই খুব সাবধানে উঠতে হয় উপরে। আর এই পাহাড়ের একদম টপে রয়েছে একটি শিব মন্দির। এরপর এর নিচে একটা স্টিফ জায়গা ধরে খুব সাবধানে নিচে নামতে দেখতে পেলাম ওখানকার গুহা। এত উপরেও ওনারা এসে এই গুহার ভেতরে পুজো করেন, তা সত্যি অবাকের বিষয়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে খাদারানি জলাধার, ওখানে আগে বোটিংও হতো। আর পাহাড়ের এই টপ থেকে অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছিল, যা সত্যি মনটা মাতিয়ে দিচ্ছিল। এরপর ওখানকার পল্লী গ্রামের সুন্দর সুন্দর আঁকা মাটির বাড়িগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম বেলপাহাড়ির রঙিন পাহাড় দেখতে। খাদান ডুংরিতে পৌঁছে আমরা খুঁজতে থাকলাম ঘন অরণ্যের মাঝে কোথায় ওই রঙিন পাহাড়টা আছে। এই তো কালারিং পাহাড়। কি পেয়েছে জানি না, মোটামুটি পেয়ে গেছে। আহ, অপূর্ব এই সৌন্দর্য। সাদা রঙের বড় বড় মার্বেল পাথরের উপর যেন মনে হচ্ছে তুলি দিয়ে কেউ রং করে দিয়ে গেছে। এরপর ঢাঙ্গি কুসুম এসে আমরা আমাদের ভোজন পর্ব শেষ করলাম। তারপর চললাম হদহদ জলপ্রপাত। কিন্তু দুর্ভাগ্যবশত শীতকালে এই হদহদ জলপ্রপাতে খুব একটা ভালো জল থাকে না। যদি এই জলপ্রপাতের আসল মজা নিতে হয় তাহলে অবশ্যই বর্ষাকালে আসতে হবে। এরপর আমরা অনুকূল ঠাকুরের আশ্রম দেখে সোজা চলে গেলাম চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির দেখতে। এখানে কনক দুর্গা মন্দিরে প্রচুর হনুমান রয়েছে, তাই একটু সাবধানে খাবার দাবার নিয়ে যাবে। এরপর রাস্তায় আমরা ফেরার সময় ক্রিস গার্ডেন দেখে ফিরে চলে এলাম। যদিও ক্রিস গার্ডেনে এখন এতটা ফুল ছিল না। ক্রিস গার্ডেনে ফুল দেখতে গেলে তোমাদেরকে ফেব্রুয়ারিতে যেতে হবে। এই যে আমাদের চা এসে গেছে গরম গরম। এরপর রাস্তায় চা খেয়ে ঘুরতে ঘুরতে আমরা সন্ধে নাগাদ বাড়ি ফিরে এলাম।